এর আগে আমি এক্সেলের ফর্মুলা সম্বন্ধে আলোচনা করেছি, যেখানে দেখিয়েছিলাম বেসিক কিছু ম্যাথামেটিক্যাল ফর্মুলা, যেমন যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এই সব কাজগুলো কিভাবে আমরা এক্সেলের মধ্যে ইউজ করতে পারি। এই ভিডিওতে আমি এক্সেলের ফাংশন সম্বন্ধে আলোচনা করব। ফাংশনস হলো এক্সেলের প্রিডিফাইন্ড কিছু ফর্মুলা, যেটা ম্যানুয়ালি কাজ করতে গেলে অনেক শ্রম সাপেক্ষ এবং কঠিন হয়। সেই কাজগুলো আমরা এক্সেল ফাংশনের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবো। এক্সেল ফাংশনসের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো প্রথমে ইকুয়াল সাইন দিয়ে শুরু হয়। প্রথমে ইকুয়াল সাইন দিয়ে যেমন আমরা ফর্মুলা লিখেছিলাম, সেই একই রকমভাবে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে ফাংশন। তারপর ফাংশনের একটা নেম থাকবে, তারপর ব্র্যাকেট বা প্যারেন্থেসিসের মধ্যে আর্গুমেন্টসগুলো থাকবে। আর্গুমেন্টস বলতে এখানে নাম্বার হতে পারে, যেমন দুটো নাম্বারের যোগফল হলে এখানে দুটো নাম্বার লিখতে হবে। কোনো টেক্সট হতে পারে, যখন আমরা টেক্সট ফাংশন নিয়ে কাজ করব সেখানে আমরা টেক্সটও অ্যাড করতে পারি। এছাড়া কোনো সেল রেফারেন্স হতে পারে, যেমন কোনো একটা সেলে কোনো নাম্বার আছে, সেই নাম্বারের সাথে অন্য একটা নাম্বারের গুণ করা হবে, সেক্ষেত্রে আমরা এখানে সেল রেফারেন্সও দিতে পারি। সেল রেঞ্জও আমরা এখানে দিতে পারি। কোনো একটা সেল থেকে অন্য একটা সেলের মধ্যে যতগুলো নাম্বার আছে সব নাম্বারগুলোর যদি যোগফল হয়তো বের করতে হচ্ছে, তখন আমরা সেল রেঞ্জ এখানে দিতে পারি। এছাড়া লজিক্যাল ফাংশন যখন আমরা ইউজ করব, তখন আমরা এখানে বিভিন্ন ধরনের লজিক্যাল টেস্ট দিতে পারবো, যেমন কোনো নাম্বার অন্য একটা নাম্বারের চেয়ে বড় কিনা চেক করছি, বা কোনো একটা ক্যালকুলেশন চেক করছি যে এটা কারেক্ট কিনা। সো এই ধরনের লজিক্যাল ফাংশনের ক্ষেত্রেও আমরা এখানে কোনো লজিক্যাল টেস্ট দিতে পারবো। সো এইগুলোকে সব মিলিয়ে বলা হচ্ছে আর্গুমেন্টস। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যদি সাম ফাংশন ইউজ করতে হয়, এর জন্য প্রথমে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হচ্ছে, এরপর সাম ফাংশনের নাম দেওয়া হচ্ছে। সাম ফাংশনের কাজ হচ্ছে যোগফল বের করা, তো ফাংশনের নামটা দেওয়া হবে, এরপর ব্র্যাকেটের মধ্যে নাম্বারসগুলো থাকবে। এই নাম্বারসগুলো আমরা ম্যানুয়ালি এন্টার করতে পারি, বা ওই নাম্বারসগুলো যদি কোনো সেলের মধ্যে থাকে সেই সেলের রেফারেন্সগুলো আমরা এন্টার করে দিতে পারি, বা সেলের রেঞ্জটাও আমরা দিয়ে দিতে পারি। যেমন আমি এক্সেলে চলে আসছি, এক্সেলে আমি যদি ইকুয়াল টু লিখে সাম লিখি এবং এরপর এখানে ব্র্যাকেট ওপেন করতে হবে, এবং সঙ্গে সঙ্গে এখানে সিনট্যাক্স চলে আসছে। কি চাইছে এখানে, নাম্বার 1, নাম্বার 2, এইভাবে কন্টিনিউ নাম্বার আমরা দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি দুটো নাম্বার যোগ করতে চাইছি, 10, কমা দিলাম 5, এরপর আবার ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার প্রেস করব, সঙ্গে সঙ্গে রেজাল্ট এখানে চলে আসবে। একটা বিষয় এখানে লক্ষ্য করার আছে যে যখন আমরা ফাংশনটা এন্টার করছি তখন একটা সিনট্যাক্স ওখানে অটোমেটিক্যালি দেখাবে। যেমন সাম ফাংশনের মধ্যে সিনট্যাক্সটি এইরকম দেখাচ্ছিল, প্রথমে নাম্বার 1, তারপর একটা কমা দিয়ে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নাম্বার 2 লেখা আছে, এবং তারপর কমা দিয়ে ডট 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 লেখা আছে। এই সিনট্যাক্স থেকে আমরা বুঝতে পারছি যে নাম্বার 1 হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ একটা নাম্বার এখানে লিখতেই হবে, এবং তারপর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে আর্গুমেন্টসগুলো থাকবে সেগুলো হচ্ছে অপশনাল, সেগুলো আমরা দিতেও পারি অথবা না দিলেও অ্যান্সারটা আসবে, ম্যান্ডেটরি নয়। এবং তারপর ডট ডট দিয়ে যেগুলো থাকে, অর্থাৎ এখানে আমরা আরও নাম্বারস বা আরও আর্গুমেন্টস অ্যাড করতে পারবো। এই সিনট্যাক্সটা বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে বিভিন্ন রকম আসতে পারে, যেমন কোনো ফাংশনে হয়তো টেক্সট এন্টার করতে হবে, সো এখানে টেক্সট লেখাটা আসবে, বা কোনো ফাংশনে হয়তো লজিক্যাল টেস্টের প্রয়োজন হয়, তখন সিনট্যাক্সে লজিক্যাল টেস্ট এন্টার করার জন্য বলা হবে। যেমন সাম ফাংশনটা আমরা যদি দেখি, এখানে যেটা এন্টার করেছিলাম দুটো নাম্বারের আমি লিখেছিলাম, দুটো নাম্বারের যোগফল এখানে এসেছে। আমরা যদি এখানে একটা নাম্বার দিই, ইকুয়াল টু সাম করলাম, ব্র্যাকেট ওপেন করলাম, এবং এরপর যদি একটা নাম্বার দিই, যেমন শুধু 5 লিখছি, লিখে ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে দেখবো যে রেজাল্ট চলে আসছে। কিন্তু এখানে যেহেতু একটাই নাম্বার এন্টার করেছি, তাই কোনো রকম যোগের কাজ হচ্ছে না, একটা নাম্বারই আসছে, কিন্তু এখানে কোনো এরর আসবে না, এখানে একটা নাম্বার আমি দিচ্ছি। যদি আমরা সামের মধ্যে নাম্বারের বদলে কোনো টেক্সট লিখে দিই, লিখে ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এরর আসছে। সো আমাদেরকে সিনট্যাক্সে যেমন থাকবে কোনো ফাংশনের, সেই অনুযায়ী আর্গুমেন্টসগুলোকে দিতে হবে। দুটো বা তার বেশি নাম্বারের যোগফলের ক্ষেত্রে আমরা ইকুয়াল টু সাম লিখে তারপর যদি নাম্বারগুলোকে সিলেক্ট করে দিই, অর্থাৎ সেল রেফারেন্স এখানে এন্টার করি, যেমন আমি এখানে C5 নিচ্ছি এবং C6, এই দুটো নাম্বারকে আমি যদি যোগ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট চলে আসছে। সো এইভাবে আমরা সেল রেফারেন্স দিয়েও কোনো নাম্বারকে যোগ করতে পারি। অনেক সময় আমাদেরকে এই ধরনের কোনো নাম্বার সিরিজের যোগফল বের করতে হয়, এক্ষেত্রে আমাদেরকে এইভাবে ইকুয়াল টু SUM সাম লিখতে হবে, এরপর ব্র্যাকেট ওপেন করতে হবে। এখানে ট্যাব প্রেস করলেও অটোমেটিক্যালি ব্র্যাকেটটা ওপেন হয়ে যায়। যেমন আমি এখানে সাম লিখছি, সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে সাম রেজাল্টটা আসছে। যদি অন্য কোনো ফাংশন এখান থেকে নিতে হয়, তাহলে কিবোর্ডের অ্যারো কি দিয়ে সিলেক্ট করা যায়, এবং সিলেক্ট করার পর আবার যদি ট্যাব প্রেস করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ব্র্যাকেট ওপেন হয়ে যায়। যেমন আমি এখানে
সাম লিখলাম, ট্যাব প্রেস করে ব্র্যাকেট নিয়ে আসলাম। এবার C4 থেকে C7 পর্যন্ত নাম্বারগুলো যোগফল এখানে করতে চাইছি। এখান থেকে আমরা মাউসে করে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি C4 থেকে C7 পর্যন্ত নাম্বার ড্র্যাগ করে, এরপর ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার প্রেস করে দেবো এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট এখানে চলে আসবে। ফাংশনসকে যেমন আমরা ম্যানুয়ালি এন্টার করতে পারি, এছাড়া এক্সেলে ফর্মুলাস ট্যাব থেকে আমরা ইনসার্ট করতে পারি বিভিন্ন ধরনের ফাংশনসগুলো। ফর্মুলা ট্যাব থেকে আমরা যদি ইনসার্ট ফাংশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো ইনসার্ট ফাংশনের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ফাংশনসের বিভিন্ন ক্যাটাগরিজগুলো চুজ করতে পারি এবং তারপর এখান থেকে ফাংশনগুলো বেছে নিতে হবে, নিয়ে ইনসার্ট করতে পারি। যেমন আমি এখান থেকে ম্যাথ অ্যান্ড ট্রিক ক্যাটাগরিটা নিচ্ছি এবং এখান থেকে সাম ফাংশনটি চুজ করে নেব এবং এখানে দেখতে পাচ্ছি সাম ফাংশনের সিনট্যাক্স চলে আসছে এবং এর সম্বন্ধে ডিটেলস এখানে চলে আসবে। এরপর ওকেতে ক্লিক করব এবং এখানে নাম্বার লেখার জায়গা আসছে, অটোমেটিক্যালি কিছু নাম্বার এখানে নিয়ে নিচ্ছে। আমরা যদি চাই যে এখানে এন্টার করতে কোনো নাম্বার, তাহলে ম্যানুয়ালি এখানে নাম্বার এন্টার করতে পারি অথবা কোনো সেল রেঞ্জ এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি যদি এখানের এই নাম্বারগুলোকে সিলেক্ট করি এবং এখানে দেখতে পাবো রেজাল্ট চলে আসছে, এখান থেকে আমরা রেজাল্টটা চেক করে নিতে পারি এবং তারপর ওকেতে ক্লিক করলে অথবা এন্টার প্রেস করলে এখানে রেজাল্ট চলে আসবে। ইনসার্ট ফাংশনের ডায়লগ বক্স থেকে আমরা কোনো ফাংশনকে সার্চ করে নিতে পারি। এখানে আমরা কি করতে চাইছি সেটা লিখতে হবে। যেমন আমি গুণ করতে চাইছি, তাই এখানে মাল্টিপ্লাই লিখব এবং এরপর গোতে ক্লিক করব এবং এখানে কিছু ফাংশন নেম রেকমেন্ড করবে। এখান থেকে সিলেক্ট করে আমরা দেখতে পারি যে কোনটাতে কি কাজ হবে। আমি চাইছি দুটো বা তার বেশি নাম্বারকে আমি গুণ করব। সো এখানে দেখতে পাচ্ছি মাল্টিপ্লাইজ অল দ্য নাম্বারস গিভেন অ্যাজ আর্গুমেন্টস। এখানে সিনট্যাক্সটাও আমরা দেখতে পেয়ে যাচ্ছি। সো আমি এখান থেকে প্রোডাক্ট ফাংশনটা চুজ করে নিচ্ছি এবং ওকেতে ক্লিক করব। এখানে আমাদের পছন্দ মতো নাম্বারসগুলো দিয়ে দেবো। যেমন আমি নাম্বার 1-এ লিখছি যে 50, নাম্বার 2-তে লিখলাম 5 এবং নাম্বার 3-তে লিখলাম 4। এভাবে আমরা নাম্বার লিখতে পারি অথবা কোনো সেল রেফারেন্স কিংবা সেল রেঞ্জ এখানে এন্টার করে দিতে পারি আগের মতো একই রকমভাবে এবং এখানে আমরা রেজাল্টটা প্রিভিউ করে দেখে নিতে পারছি যে কি রেজাল্ট আসতে চলেছে। এরপর ওকেতে ক্লিক করব অথবা এন্টার প্রেস করে দেব, সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে। ফর্মুলা ট্যাবের ফাংশন লাইব্রেরি গ্রুপের মধ্যে ফাংশনের ক্যাটাগরি ওয়াইজ গ্রুপ করা আছে, এখান থেকেও আমরা ফাংশন ইউজ করতে পারি। যেমন এখানে ম্যাথ অ্যান্ড ট্রিক ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে ওই ক্যাটাগরি যতগুলো ফাংশন আছে সেগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে যে ফাংশনটা আমরা ইউজ করতে চাইছি সেই ফাংশনটা এখান থেকে চুজ করে নিতে হবে। এর ফলে ফাংশন লেখার জায়গা চলে আসবে এখানে। সো যেমন আমি এখানে আইএনটি ফাংশনটা নিয়েছি, এখানে যদি কোনো দশমিক নাম্বার লিখি, যেমন আমি লিখছি 2.356, এখানে রেজাল্টের প্রিভিউ দেখতে পাচ্ছি এবং এখানে ওকে প্রেস করব অথবা এন্টার কি প্রেস করব এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসছে। এভাবেও আমরা এক্সেলের ফাংশন ইউজ করতে পারি। রিসেন্টলি যে ফাংশনগুলো ইউজ করা হয়েছে সেই ফাংশনগুলো আমরা এখানে পেয়ে যাব রিসেন্টলি ইউজড ক্যাটাগরির মধ্যে। যেমন এইমাত্র আমি আইএনটি ফাংশনটা ইউজ করেছি, এইভাবে আমরা রিসেন্টলি যে ফাংশনগুলো ইউজ করেছি সেগুলোও এখান থেকে ডাইরেক্টলি ইউজ করতে পারবো। এছাড়াও বেশ কিছু বেসিক ফাংশন অটোসামের মধ্যে আছে, এখান থেকে আমরা কোনো ফাংশনকে ইউজ করতে পারবো। যেমন আমরা যদি কোনো সেল রেঞ্জ সিলেক্ট করি এবং ডাইরেক্টলি অটোসামের উপর ক্লিক করে দিই তাহলে এই নাম্বারগুলোর যোগফল চলে আসবে এখানে এবং এখানে যদি আমরা ফাংশনটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সাম ফাংশনটার কাজ এখানে হয়ে গেছে। সামের বদলে যদি আমরা অন্য কোনো ফাংশন ইউজ করতে চাই তাহলে অটোসামে গিয়ে এখানে লিস্টের মধ্যে থেকে ফাংশনগুলো আমরা ইউজ করে নিতে পারি। যেমন অ্যাভারেজে যদি ক্লিক করি তাহলে এখানে এই নাম্বারগুলোর অ্যাভারেজ চলে আসছে এবং ফাংশনটা যদি আমরা চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ফাংশন এখানে ইউজ হয়েছে। এই অটোসামের অপশনটা আমরা হোম ট্যাবের মধ্যেও পাবো। হোম ট্যাবের এডিটিং গ্রুপের মধ্যে অটোসাম বলে যে ফাংশনটি আছে সেটি আমরা ইউজ করতে পারি। এখানে সেলগুলো সিলেক্ট করে নেব এবং ডাইরেক্টলি অটোসামে ক্লিক করলে এখানে যোগফল চলে আসবে। এবং আরও ফাংশন ইউজ করার জন্য এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে এবং লিস্টেড ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো। অটোসামের জন্য শর্টকাট কি হলো অল্ট ইকুয়াল টু। আমরা যদি কোনো সেল রেঞ্জকে সিলেক্ট করি এবং এরপর যদি অল্ট এবং ইকুয়াল টু প্রেস করে দিই সঙ্গে সঙ্গে ওই নাম্বারগুলোর যোগফল এখানে চলে আসবে। এভাবে আমরা শর্টকাট কির মাধ্যমেও সাম ফাংশন ইউজ করতে পারি। বেসিক ফাংশন সম্বন্ধে এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি ফাংশনের ক্যাটাগরি ওয়াইজ বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশনগুলো আলোচনা করব। আশা করছি নেক্সট ভিডিওগুলি আপনি মিস করবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং এক্সেলের সম্পূর্ণ প্লেলিস্টটি দেখার জন্য বাম দিকের প্লেলিস্টে ক্লিক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।